হিরোকে খালি বলে দেবেন যে না তো ও এই বাড়িতে না এই পৃথিবীতে টিকতে পারবে। ও আরেকটা কথা আছে, সেটা হলো ওই চেকটা রণজয় রয়ের অফিসে পড়ে আছে, আমাদের অ্যাডভান্সের চেক। প্লিজ আপনি ওটা তুলে আমাদের হাতে দিয়ে দেবেন, এবং ওই যে আপনি যে ফাইল টাইল ছিঁড়ে ফেলে দিয়েছিলেন না, ওইসব কথা আর ওর কাছে বলতে হবে না, চেপে যাবেন, বুঝেছেন? হ্যাঁ, এনিওয়ে ইউ টেক কেয়ার, আমি চলি। বাই দ্য ওয়ে, প্লিজ ডু ইট। বেরিয়ে যান এখান থেকে, আর একটা কথা বলবেন না আপনি। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। হাই। হাই। কি হলো, আমার কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ। হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? আবার সেই লোকটা এসেছিল। কোন লোকটা? যে আমাদের সকলকে সর্বশান্ত করতে চাইছে। সে কোথায়? কোথায় সে? শুনুন, শুনুন আমার কথাটা। আট আট নয়, ন কাপ। সকাল থেকে আমি 9 কাপ কফি করলাম, দাদাবাবু খাচ্ছেন না, শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আর তার স্বরে চিৎকার করছেন। কফি আছে? কফি? কফি না কই নাই? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এখন আর বটুকদার হাতের কফি ভালো লাগবে না, বটুকদা বুড়ো হয়েছে তো। হ্যাঁ, চুলগুলো সব পেকে গেছে। এই যদি এখন ওই টাপুর দিদিমণি হতো তাহলে বুঝতাম কি করে উনি ছুঁড়ে ছুঁড়ে ফেলতে। কি বললে? কার নাম বললে? কই কিছু না তো। এক্ষুনি বললে তোমায় বলেছি তুমি এ বাড়িতে ওই নাম নেবে না। কতবার বলেছি তোমায়? তাহলে তুমি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে? হ্যাঁ, গতকাল তুমি 4টে প্লেট ভেঙেছো, কাপ ভেঙেছো, খাবারগুলো সব নষ্ট করেছো। বেশ করেছি। তোমায় কৈফিয়ত দেবো? তোমায় কৈফিয়ত দেবো তার জন্য? যা খুশি তাই করবো। তুমি কি করবে? বেশ করেছি। দেখো দাদা বাবু, কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, তোমার কৈফিয়ত দিতে হবে। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো? হ্যাঁ, তোমার মাথার উপর কেউ নেই বলে তুমি যা খুশি তাই করবে? হ্যাঁ, এই দাদা বাবু শোনো, তুমি কোথায় যাচ্ছ? আমার কথা জবাব দিয়ে যাও, আমার কথা জবাব দিয়ে যাও। এই গিন্নিমা চলে যাওয়ার সময় তোমার সব দায়িত্ব এই আমাকে দিয়ে গেছে। ওটাই সব বনাশ করে গেছে আমার। তোমার মতো সারাদিন ধরে বক বক করে একটা বুড়োকে আমার ঘাড়ে চাপিয়ে গেছে, সব বনাশ করে গেছে আমার। শুনুদা, তোমার বয়স হয়েছে, রিটায়ার করো এবার। যত দিন যাচ্ছে বিমরতি হচ্ছে, অসহ্য লোক। অসহ্য, অসহ্য। হ্যাঁ, তা তো বটে। এই এই সব কিছুর জন্য কিন্তু ওই টাপুর দিদিমণি দায়। হ্যাঁ, ওই টাপুর দিদিমণি দায়। আমি দেখাচ্ছি। হ্যালো। হ্যালো, কে বলছেন? দিদিমণি, আমি বটুকদা বলছি। হ্যাঁ বটুকদা, বলো কি হয়েছে? আচ্ছা দিদিমণি, এই তুমি কি ঘটনা ঘটালে বলো তো? দাদাবাবু কাল থেকে কিচ্ছু খাচ্ছে না। কালকে 4-5টা প্লেট ভেঙেছে, 9টা কাপ ডিশ ভেঙেছে, কিচ্ছু খাচ্ছে না। শুধু বলছে আমার সব কিছু খারাপ লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি এখন কি করি বলো তো দিদিমণি? আমি কি করি এখন? আচ্ছা তুমি এগুলো কেন করতে গেলে বলো তো? হ্যাঁ, বিশ্বাস করে বটুকদা, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি নিরুপায়। আচ্ছা তুমি বলো, আমি কখনো কোনো খারাপ কাজ করতে পারি? তুমি তো আমাকে চেনো, বলো। হ্যাঁ চিনি তো। তাহলে তুমি বলো, আমি কখনো খারাপ কাজ করতে পারি? না, সে তো আমি জানি, কিন্তু এসব কি হচ্ছে বলো তো? কেন, কি হচ্ছে? কার সাথে কথা বলছো? দমকল? হ্যাঁ, না এটা দমকল নয়। কে? এটা কি দমকল? মানে কে? কার সাথে কথা বলছো? না বলছি তো, এটা দমকল নয়, দমকল অন্য জায়গায়। হ্যাঁ, আগুন হ্যাঁ, আমার বাড়িতেই আগুন লেগেছে। হ্যাঁ, কি বললেন?
আমি তো দমকলে ফোন করিনি। আরে কে কথা বলছে? দমকল বলছে, দমকল। দমকল কথা বলছে? হ্যাঁ বুঝেছি, স্যার এসছে তো। আমি আমি ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। এবার না মাথায় জল ঢালতে হবে। এসব কি বলছো দেখি? হ্যালো হ্যালো, কে বলছেন? আই এম সরি, এটা রং নাম্বার। গলাটা চেনে চেনে যাচ্ছে। কার গলা? বটুকদা কার সাথে কথা বলছিলেন? আমি ওসব জানি না। এখন তো তোমার তো সবই চেনা চেনা লাগবে। কি ঠিক টাপুর দিদি মনির মতো, তাই না? একদম তাই। আমি তো জানি যে ওই শয়নে স্বপনে জাগরণে এখন সব সময় ওই টাপুর দিদি। শাট আপ, জাস্ট শাট আপ। কি ব্যাপার? তোমার বেয়ান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? নিজের বাড়ি। ভালোই করছে। আমাদের সমাজ ওকে মানায় না। চলে গেলে স্টেটাস সম্মান দুই বাঁচবে। সবই তো বুঝলাম, কিন্তু উনি চলে গেলে টাপুর টুপুরের বাবা, ওর বোন সবাই চলে যাবে। তাতে অসুবিধাটা কোথায়? অর্ডারটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। সে আর তুমি হাতে পাচ্ছ? এত সহজে হাল ছেড়ে দেবো পিসি? তুমিই তো বলো সহজে হাল ছাড়তে নেই। অনেকগুলো টাকা আটকে রয়েছে পারিজাতের বিজনেস ডাউন। এই সময় যদি এই অর্ডারটা হাতছাড়া হয়ে যায়, পিসি ছলে বলে কৌশলে ওদের আটকাতেই হবে। আমি দেখছি, তুমি যাও। আমার মা চলে যাচ্ছেন, আপনি তো তাই চেয়েছিলেন, তাই মা আপনার কথা রাখলেন। আমি আমার মাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। এসো, এদিকে এসো, বসো বসো। এই তো তোমাদের প্রবলেম। এত তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নাও। কোথায় তোমার মা? বিয়ান, বিয়ান, আসো আসো আসো। মাকে বসতে দাও, বসতে দাও। আসো আসো, বসুন বিয়ান, বসুন বসুন। কি হয়েছে বলুন তো? আমাকে আপনি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি চললাম, যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে। আরে কোথায় চললেন? বসুন 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 বসুন। এসব কি বলছেন আপনি? আচ্ছা, বেয়ানে বেয়ানে কি কখনো ঝগড়া হতে পারে না? সত্যি কথা বলছি বেয়ান, আমি আমার গোপালের ব্যাপারে বড্ড গোঁড়া। আপনি হুট করে ঢুকে এসেছিলেন, তাই মাথা ঠিক ছিল না, যা খুশি তাই বলে ফেলেছি। তাই বলে আপনি চলে যাবেন? লোকে কি বলবে বলুন তো? কুটুম বাড়িতে অপমানিত হয়ে চলে গেছেন। না না, সেটা আমি একদম মানতে পারবো না। আর তাছাড়া পারিজাত আপনাকে মা বলে ডেকেছে, আপনি কি করে যাবেন? মাতৃহারা ওই ছেলেটাকে ছেড়ে আপনি চলে যাবেন? আপনি জানেন, আপনি আসার পর থেকেও কি খুশি হয়েছিল, কত আনন্দে ছিল, মজাতে ছিল। আপনার মধ্যে ওর মৃত মাকে খুঁজে পেয়েছিল, আর আপনি বলছেন চলে যাবেন। আর আমার ছিপ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আপনার হাতের রান্না খাবার জন্য কি আবদারি না করে। আপনি ওদের জন্য রান্না করবেন না বলুন? আই টাপুর টুপুর হয়ে রই